যতই দিন যায় আর আমরা যতই বড় হই, ততই মনে হয় যে আপনজনগুলোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলি। আর এই হারিয়ে ফেলার জার্নিটা যখন শুরু হয় তখন মনে হয় আর থামে না। আর এমন একটা পেইন যেটা প্রত্যেকবার প্রত্যেকটা মানুষের জন্য ডিফারেন্টভাবে হিট করে, ডিফারেন্টভাবে ফিল হয়। আমি ছোটকাল থেকে না খুবই অল্প ফ্যামিলি মেম্বার্সের মধ্যে বড় হয়েছি। অ্যান্ড আমার তো আব্বু নেই ছোটকাল থেকেই, সো বিয়ের পরে আমার শ্বশুরই আমার আব্বু। অ্যান্ড উনি আমাকে মেয়ের মতোই সবসময় আদর করেছেন। এমন কোনো জিনিস নাই যেটাতে আমাকে সাপোর্ট করে নাই। আমি আমার পড়াশোনা, চাকরি বাকরি আমি সময় দিতে পারি না, যেতে পারি না বাড়িতে, কোনো কিছুতেই কখনোই ওনাদের কোনো কমপ্লেন ছিল না। আমার শাশুড়ি, উনি কখনোই আমাদের কোনো কিছুতেই কমপ্লেন করে নাই যে আমাদের এখানে আসে না কেন, বাড়িতে থাকে না কেন, আমাদের দেখাশোনা করে না কেন। সব সময় ওনারা আমাদেরকে সাপোর্টই করছে। তুমি পড়াশোনা করবা করো, চাকরি করবা করো, যা মন চাই করো, তোমরা তোমাদের ক্যারিয়ার নিয়ে তোমরা তোমাদের জীবনে ভালো থাকো, তাতেই আমাদের হবে। এইরকম দুইজন মানুষ আমার শ্বশুর শাশুড়ি। যাই হোক, তোমরা অনেকে হয়তো জানো আমার আব্বু আর দুনিয়াতে নাই। আর এত ভালো একজন মানুষ ছিলেন উনি। আব্বুর তরফ থেকে আমার হাজবেন্ড যখনই মাফ চেতে গিয়েছে কারো কাছে এই লাস্ট কয়েকদিনে যে আব্বুর কোনো ভুল ত্রুটি কোনো কিছু থাকলে মনে রাখেন না, তখন সবাই বলছে যে উনার কোনো ভুল ত্রুটি বলার মতো নাই, উনি একজন ভালো মানুষ। আর একজন মৃত ব্যক্তির নামে যখন সবাই বলে যে উনি একজন ভালো মানুষ ছিলেন, নেক মানুষ ছিলেন, তাহলে আমরা আশা করি এই উসিলায় আমরা দোয়া করি আব্বু যেন জান্নাতবাসী হয়, আব্বুর কবরটা যেন জান্নাতের বাগানের মতো হয়ে যায়। আর তোমরা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবে। তোমরা আমার ব্লগ যারা দেখো তারাও জানো, অনেকেই কমেন্ট করেছো, আব্বুর নামে অনেক ভালো ভালো কথা বলেছো, বলেছো যে আপনার শ্বশুর আসলেই ভালো মানুষ ছিলেন। কারণ তোমরাই আমার ব্লগে দেখেছো যে উনি আমাকে রান্না করতেও হেল্প করতেন। আমি মুরগি রান্না করবো, আমি মুরগি কাটতে পারি না, মাছ কাটতে পারি না, আব্বু সবসময় আমাকে মাছ মুরগি কেটে দিতেন। আর সব সময় হেসে খালি একটা কথাই বলতেন যে মেয়ে বিয়ে দিতে হবে না, মেয়েকে কিভাবে শিখাবা, মাছ মুরগি কাটানো মেয়েকে শিখাইতে হবে না, জাস্ট এতটুকুই বলতেন। সব সময় হেসে এই কথাটাই বলতেন আমাকে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখনোই কোনো কমপ্লেন করবে না আমাদেরকে নিয়ে, কোনো কাজ পারি না পারি, করি না করি, কোনো খারাপ কথা, আমাদের কোনো নেগেটিভ কমেন্ট আমি আজ পর্যন্ত শুনি নাই কারো কাছে আমাদের নামে করতে। আল্লাহ আমার শাশুড়িকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখুক, শক্ত রাখুক এই সময়। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আপু কেমন আছেন আপনারা। আমাদের মধ্যে এখন সবচেয়ে বেশি শোক হচ্ছে কি আমার মার, কিন্তু আমরা চেষ্টা করছি মার সাথে সবসময় কেউ না কেউ থাকার। কারণ এতদিন আমরা যে যার কাজে বাড়িতে ঠিক মতো থাকতে পারিনি, কিন্তু এখন মার সাথে আমরা সবসময় কেউ না কেউ থাকবো। 4 দিন হয়ে গিয়েছে আমার আজকে বাসায় চলে আসতে হয়েছে, আমার বিজনেসের কাজ সামলাতে হবে। আমার হাজব্যান্ড অফিসে গেছে, বাচ্চারা বাসার সবাই আজকে স্কুল যাওয়া শুরু করেছে। সো সবার লাইফ যেভাবে চলার সেভাবেই এখন চলা আবার শুরু করেছে। কিন্তু ওই যে হঠাৎ করে মনে হলে ভিতরটা একদম মানে ভেঙে চুরে আসে, ওইরকম একটা অবস্থা। আর আমরা তো কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি, যখন কাজ করি তখন মনে থাকে না, আবার হঠাৎ হঠাৎ যখন মনে পড়ে তখন আর কোনো কাজ করতে পারি না। কিন্তু আমার মার কিন্তু এরকম না, মার কিন্তু সারাক্ষণই মনে পড়ছে, যেহেতু দুইজন সারাক্ষণ বাসায় একসাথে থাকতেন এতদিন। যাই হোক, তোমরা দোয়া করো যাতে আল্লাহ মাকে ধৈর্য দেন। মা বাসায় আসার সময় অনেক খাবার দিয়ে দিয়েছিলেন, সাথে ওগুলো গুছালাম। এই শোকের মধ্যেও সবাইকে সমান সমান করে যেই খাবারগুলো বাসায় এসেছে সবগুলো ভাগ করে দেওয়া। তারপর আসার সময় মা আবার আমার হাতে 500 টাকা দিছে, কারণ মাকে অনেকেই টাকা দিয়েছেন নিজের জন্য কিছু কেনার জন্যে বা খেয়াল রাখার জন্যে। সো ওখান থেকে মা আবার আমাদের দুই বউকে 500 500 করে টাকা হাতে দিয়ে দিছে। তো ওনার এই শোকের মধ্যেও উনি আমাদের খেয়াল করা, আমাদের টেক কেয়ার করা থামাচ্ছে না। এটাই হচ্ছে গিয়ে মা আসলে। সো যাই হোক, আমি বাসায় এসে আবার কাজ শুরু করলাম, বিজনেসের কাজ অনেক দিন ধরে আটকে ছিল। এই যে এই পার্সেলগুলো আম্মু অল্প অল্প করে দিতে পেরেছে, আমার আম্মু এত প্রেশার একসাথে নিতে পারে না। তো ডেইলি 8টা 10টা করে আম্মু পার্সেল দিছে। তো অনেকগুলো পার্সেল, নিচের অনেক পার্সেল দেখলাম যে এসে পেন্ডিং, ওগুলো আমি আজকে করে শেষ করলাম। আজকে একদম সব ক্লিয়ার করে দিলাম আর কি, কারণ আবার 3 4 দিন পরে আমার যেতে হবে বাড়িতে। আমি এখন উইকে 2 3 দিন করে ওই বাড়িতে থাকবো, 2 3 দিন এই বাড়িতে থাকবো, এইভাবেই থাকতে হবে। কারণ এই সিচুয়েশনে অফকোর্স আমরা কেউই মাকে একা রাখতে চাই না। যতটুকু পারি নিজেদের কাজ গুছিয়ে আমরা মার সাথে থাকার চেষ্টা করব।
আমি অনেক চেষ্টা করলাম নর্মালি ভিডিওর ভয়েসটা দিতে, কিন্তু এই কথাগুলো বলতে গেলে আর মনে করলেই আসলে কান্না চলে আসে ন্যাচারালি। আর ব্লগটা আমি দেওয়া শুরু করলাম কারণ আমার বিজনেস আমার ব্লগের উপরই অনেকটা ডিপেন্ডেন্ট। আমার পেজ যখন ইনঅ্যাক্টিভ থাকে, ব্লগ যখন যায় না, আমার বিজনেসও চলে না। অ্যান্ড আমার বিজনেস দিয়ে আমার ফ্যামিলি চলে, আমার মার রেসপন্সিবিলিটি আমার একার উপরে আছে। এই সব কিছু চিন্তা করি আসলে নর্মাল লাইফে আবার ব্যাক করতে হবে, সবারই যার যার কাজে ব্যাক করতে হবে। একটা মানুষে চলে গিয়েছে, তার অভাব অন্য কেউ কখনোই পূরণ করতে পারবে না, কিন্তু কারো জন্যই কারো জীবন থেমে থাকে না এট দ্য এন্ড অফ দ্য ডে। অ্যান্ড এটাই বাস্তবতা, আমরা জাস্ট প্রেই করতে পারি। সবারই একদিন চলে যেতে হবে, সবাই নির্দিষ্ট একটা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তোমরা প্লিজ আমার আব্বুর জন্য দোয়া করবে। লাস্ট কয়েক বছরে ফার্স্টে আমার বড় মামাকে হারিয়েছি, এরপর আমার নানাকে, অ্যান্ড এখন আব্বুকে। আমার আপু নেই, ওনাদের সবারই আমাকে নিয়ে অনেক বেশি টেনশন ছিল ফ্যামিলির মধ্যে। অ্যান্ড আব্বু আমাদের ভালো কিছুই দেখে যেতে পারলো না, আমরা মাত্রই আমাদের লাইফটা শুরু করেছি। আমার নানা মামা কেউই আমার ভালো কিছু দেখে যেতে পারেননি, আল্লাহ এতটুকু হায়াত দেননি। যাই হোক, সবাই ভালো থাকবে, দোয়া করবে আমার আব্বুর জন্য।